এদিকে আন, প্লেট আন। নে, খা। ও তোরা এই খা। খা। চুপ কর, খা। যা কপালে মিলছে তাই খা। এত খাই খাই করস কেন? হ্যাঁ, খাও বাবা, খাও। বাহ 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 বাহ, সবাই দিয়ে খাবার টেবিলে, শুধু আমি নাই। হ্যাঁ হ্যাঁ, খাওয়া শুরু করো করো। হ্যাঁ আরে মা, তোর কথা তো কিছু বুঝতেছি না একটু। ঠিক আছে, তর্ক হইতে হবে না। জামাই বাবু যে তুমি আমার একটু বুঝাই কত। আসলে আব্বা, আপনার মেয়ে তো কথা বলতে পারে না। সে বলছে গেছে এই বাড়িতে আসার পর থেকে তারা সবাই হলো অপমান করতেছে। আম্মা যা তাকে দেখতেই পারে না, কথা কথা অপমান করে। আর আজকে যখন আমরা আইসি সকালবেলা, আসার পর কি হয়েছে জানেন? এই যে সতীনের বাচ্চা সতীন আইসা পড়ছে। আর এখনো বিয়ে শুরুই হয় নাই, কমলাটারে সাথে করে নিয়ে আইসা পড়ছে। আম্মা আসসালামু আলাইকুম। থাক থাক। আম্মা, আপনার জন্য যে খেতের লাউ শাক আর এই রুই মাছ নিয়ে এসেছি। এই ছোট লোকের বাচ্চা, একটা বিয়ে বাড়িতে আসছস, এরপরেও লাউ শাক মাছ, হ্যাঁ এগুলা কি কেউ বিয়ে বাড়িতে নিয়ে আসে? আর এই 3 টাকা শাক দিয়া 7 দিন খাওয়া যাবি আমার বাড়িতে? হ্যাঁ, বাদ দাও আম্মা, যা করছে ভালোই করছে, সমস্যা নেই। এই বুবার বাচ্চা চুপ কর। তোর শব্দ শুনতে শুনতে আমার মাথা ঝালাপালা হয়ে গেছে। চুপ কর। মা, আসো বাবা, আসো আসো। আসসালামু আলাইকুম। থাক বাবা, থাক থাক, বাচ্চা থাকো বাবা, বাচ্চা কেমন থাকো। আছেন আম্মা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আসতে রাস্তায় কোনো কষ্ট হয় নাই তো? আরে মা, কি যে কও, রাস্তাঘাটে আবার কি সমস্যা হইব? নিজের বাড়িতে আইতাছি, অনেক আনন্দের সাথে আসলাম আমরা। আম্মা, এই দেখেন বাজার থেকে আপনার জন্য কত বড় একটা কাতল মাছ নিয়ে এসেছি, আর সাথে আপনার পছন্দের মিষ্টিও লয়ে এসেছি। মাশাআল্লাহ, কত বড় মাছ আর মিষ্টি। এই নেন, আপনার পছন্দের মিষ্টি নিয়ে এসেছি। অনেক মিষ্টি। যাই বলো না কেন বাবা, তোমার মিষ্টিগুলা খাইতে না খুব মজা। বাপ, জামাই বাবা যেটা দিয়ে আইসা পড়ছে, আমার মা জন্য আইসা পড়ছে। কি ব্যাপার, এত বড় মাছ, মিষ্টি? ঠিক আছে, তোর কথা শুনুম নে, পরে শুনুম নে। আসলে আব্বা, আপনার মায়া কইতাছে আপনার লোক জরুরি কিছু কথা আছে, ওই বাড়ি থাকবো না, অনেক কষ্ট পাইছে, ও চলে যাইবো। আচ্ছা ঠিক আছে, সব কথা শুনুম নে। আগে তোমরা ঘরে যাও, ঘরে যাও সব কথা শুনুন নে। যা যাও, তোমরা ঘরে যাও। যাও বাবা, ঘরে যাও। এই জামাই বাবা জিগো, ওই টাকার কথা কিছু কইছ? না, সুযোগই তো পাইলাম না কথা কইতে। বড় জামাই কিছু কর নাই? বড় জামাইরাও কিছু কই নাই। তোমার মাইয়া বেবে করে তুইলা ধরছে, আর ও কই থেকে টাকা দিব? এই কামলার বাচ্চা কামলা টাকা কই পাইবো? হ্যাঁ, যার কিনা নুন আনতে পান্তা পুরায়, পান্তা কানলে নুন পায় না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ভিতরে চলো, খাওয়া দাওয়া শেষ হোক, তারপর টাকা নিয়ে কথা বলা যাবে। তুমি ঘরে যাও, রান্না বান্নার ব্যবস্থা করো। জামাইকে খাওয়াই দেবো না, আমি ওই বাবুর চিঠি করতে হইব, আমি বাবুর চাকানে গেলাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসে পড়ো। আচ্ছা তুমি যাও। আপনার মায়ের মনে অনেক কষ্ট। আপনার মাইয়া এবারে বড় মাইয়া, তারে কোনোদিন সে মর্যাদা দেয় নাই, তারে ভালো মন্দ খাইতে দেয় না, তারে দেখতে পারে না।
আরে বয় 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 আতর মা, জি আমার অ্যাবসেন্সে তুমি আমার বড় জামাইয়ের সাথে মেয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো কেন? কি করবো? সারা রাত জীবন এই আব্রাডারে পালতে পালতে আমার জীবনটা একেবারে জ্বালাপালা হয়ে গেছে। এই বুইরা বসে আইসা এখন সাথে জামাইটা সব আমার পালা লাগে। কি আমি একটা মানুষ না? এই তোমারটা খায়, তোমারটা পরে আমারটা পরে। আমার বড় মেয়ের জামাই আমার মেয়ে আমারটা খায়, আমারটা পরে, তোমারটা খায় না। হ্যাঁ, আমার মেয়েটা কথা বলতে পারে না, জামাই আমার সোনার টুকরা, আর তুমি আছো ছোট মাইয়া আর মেয়ের জামাই নিয়া। ও এইটাতে পেটে দোষ দেখা তোমার মাইয়া, আর ওইটা সৎ মাইয়া দেখে মাইয়া না। শোনো, নীতি পরিবর্তন করো। তোমার যখন বিয়া করছিলাম তখন কি কইছিলাম? কইছিলাম যে আমার একটা মাইয়া আছে, তোমার আমি বউ করে নিতে পারি, শর্তে একটাই, আমার মাইয়া রে আপন মা হিসাবে তোমার দেখশন করতেই গো। তুমি তার এক অংশ করো নাই। আমার মাইয়া যা বুঝাই করলো আমি সম্পূর্ণ বুঝি নাই, তবে আমার মাইয়ার কথা আমি বুঝতে পারছি যে তুমি আমার মাইয়ার সাথে খারাপ ব্যবহার করো। খালি মাইয়ার সাথে না, মাইয়ার জামার সাথে করো। কাজটা তুমি ঠিক করো নাই। ফের যদি তুমি আমার মেয়ে এবং মায়ের জামার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে আমিও তোমার পেটের মাইয়া আর পেটের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করো। তখন বুঝবা কত ধানে কত চাল। ডাকা ছোট জামাই, আমার ছোট মায়ের বিয়ার ব্যাপারে যে তোমার কাছে 2 লাখ টাকা চেয়েছিলাম, তুমি কি টাকা আনছো? বাবা, আপনি এটা কি বললেন? কি বললেন আপনি? আমি টাকা নিয়ে আসবো মানে? শ্বশুর বাড়িতে আসার জন্য নিয়ম অনুযায়ী যা যা আনা দরকার আমি সেটাই এনেছি, কিন্তু টাকা কেন আনবো? আর তাছাড়া আমার ব্যবসার পরিস্থিতি এখন একদমই ভালো না। আমার প্রতি মাসে মাসে ইনভেস্ট করা লাগে, সামনে কিছু টাকা লাগবে। আমি ভাবছিলাম আরো আজকে আপনার কাছ থেকে কিছু টাকা নিব, যদি আপনার কাছে না থাকে জমি বিক্রি করলে আমি টাকাটা নিব। উল্টো দেখছি আপনি আমার কাছ থেকে টাকা চাইছেন, আর সময় নেই গমায় নাকি একটা বিয়ে পাতায় নিছেন। এখন কি বিয়ে শাদী করার সময় নাকি? যত সব আজেরা। এই তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, কি জন্য আনছো এখানে আমাকে? আর হ্যাঁ বাবা, সত্যি তো, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? জামাইয়ের বাড়ি থেকে কেউ টাকা চায়? মানুষ আরো মেয়ের জামাইকে কত কি দেয়, তুমি তা না করে তুমি তোমার জামাইয়ের কাছ থেকে টাকা যাচ্ছ? আচ্ছা বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে কি জানো, এখন আমার কি মনে হচ্ছে, এই যে বড় বড় মাছের মাথাগুলো খাওয়াচ্ছ না তোমরা, এই কারণেই বুঝি খাওয়াও, যাতে করে আমাদের কাছ থেকে টাকা নিতে পারো। শুনো, কোনো টাকা দিতে পারবো না আমরা। এই চলো এখান থেকে, আমরা চলে যাবো। সি সি ছোট বোন, বাপ মার সাথে এমন ব্যবহার করতে হয় না। আর আব্বা, আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবো। আপনি ভাত খান। এই ধরেন, এখানে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা আপাতত রাখেন, কালকে সকালে আরো 1 লাখ টাকা দিতে পারো। বইলা দিলে লয়ে আইব। আরে পাগলি, সবকিছু তোমারে কমু, তোমার কথা তুমি বুঝতা না, তাই তোমার কিছু কই নাই। কিছু মনে করো না, তোমার ছোট বোনের বিয়া মানে তো আমার ছোট বোনের বিয়া। আমগো তো দায়িত্ব কর্তব্য আছে, তাই না? দেখো, তুমি তোমার ছোট মাইয়া জামাইটা কত বড়াই করো, আর আমার মাইয়া আর মাইয়ার জামাই আমার এই বিপদের সময় টাকা দিল, সাহায্য করলো। তোমার আমি কি করবো? দেখলে মানুষ না, যদি মানুষ হইতা তাহলে দুনো জামাইরে এক চোখে দেখতাম। বড় মাছের মাথা দিছ, মাছ দিছ, আর জামাইকে কি দিছ? বড় জামাইরে কি দিছ? মরিচ, শুকনা মরিচ ভাইটা দিছ। চি চি বাবাজি, তুমি তুমি আজকে আমার টাকা দিয়ে মান ইজ্জত পাঠাইলা। তুমি যদি এই টাকাটা আমার না দিতা, আমার ছোট মেয়েদের আমি বিয়া দিতে পারতাম না। এই টাকা পাইয়া আমার ছোট মেয়েদের আমি সুন্দরভাবে বিয়া দিতে পারব। বাবা, আসলে আমি আর কি করতে পারছি? আপনি আমার যে লক্ষ্মী প্রতিমা দিছেন, হয়তো সে কথা বলতে পারে না, আপনারা তার ভাষা বুঝেন না, আমি তার সব ভাষা বুঝি। সে আমার মনের দুঃখ বুঝে, আমি তার মনের দুঃখ বুঝি। আমার মতো সুখী এই দুনিয়া আর কেউ নাই। কি করবো? বাবাজি, জামাই বাবাজি, মা, তোরা তোরা আমাকে মাফ করে দিস, মাফ করে দিস, মাফ করে দিস। শোনো, তোমার একটা কথা কই, খালি টাকা হইলেই
বড় লোক হওয়া যায় না, বড় লোক হইতে হলে বড় মন থাকতে হয়। আমার বড় জামাই গরিব, কিন্তু অনেক বড় মন আছে। শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা আছে। আর তোমার ছোট জামাই ভক্তি শ্রদ্ধা নাই। সূর্য, আমি আসলে পাপী, আমি অপরাধী, আমি অনেক অন্যায় করছি বাবা, যার কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমারে ক্ষমা কইরা দিও। যাদের উপর আমার এত বিশ্বাস ছিল, এত ভরসা ছিল, ওরা আসলে কিছুই না। ওরা আমার মন থেকে ভালোবাসেই না, আর যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতাম না। না মা, আপনি এই কথা কইয়া আমগরে পাপের বাড়ি করবেন না। আপনি মা, আমার তো মা নাই, আপনি তো আমার মা। আম্মা, আপনি চোখের পানি ফালাইয়েন না। আপনি চোখের পানি ফালাইলে আল্লাহর আরশ কাঁপা উঠবো। আপনি তো আমগো মা। আম্মা, আপনি কষ্ট পাবেন না আম্মা। আপনি যা দিচ্ছেন আমি তাই খাই খুশি থাকুম। আমি মরে যাবো আম্মা, কি করবো না, আমি খাইতে পারবো। সূর্য, সূর্য, বাবা আমার এই মরিচের ভাত আর মুখে দিস না বাবা, আমার অনেক কষ্ট লাগতেছে। দে, আমি তোরে তরকারি আইনা দেই। তুই দে মা,